নমস্কার। আমি আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। এই পটল জিনিসটা আমার হচ্ছে সবথেকে দু চোখের বিষ। পটল আমার চাই, পটল চিংড়ি বানাক বা পটল দোলমা করি বা পটল দিয়ে যাই করি, আমার শুধু পটল ভাজা ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। তো আমি কদিন ধরে ভাবছি পটলের কী বানালে আমি খেতে পারবো। তো আজকাল একটু আধটু মানে অল্প তেলে ভেজে জিনিস খাচ্ছি আমি। তো আমি ওই জন্য 4টে পটলকে মাঝখান থেকে এরকম চিড়ে নিয়েছি, ঠিক আছে। আর বেসন গুলে রেখেছি, 4টে আলু সেদ্ধ করেছি। আর নিয়েছি এখানে এই এই চামচটার হাফ চামচেরও কম জিরে, হাফ চামচের কম ধনে গুঁড়ো, আর আদা পাউডার, জিঞ্জার পাউডার, আর একটু হলুদ, এটাকে মিশিয়ে রেখেছি। এটা প্রথমে ভাজবো, জিরে ফোড়ন দেব, আর চিলি ফ্লেক্স আছে। আর আলুটা যখন মানে ভাজা হয়ে যাবে তখন লাস্টলি এটা 1.5 চামচ নিয়েছি, এটা হচ্ছে ধনে আর জিরে, এটা ভেজে গুঁড়ো করে রাখা আছে। তাহলে আমি আগে প্রথমে আলুর মশলাটা তৈরি করব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো। তো আলুর মশলাটাতে করবার জন্য খুব একটা তেল দেবো না, অল্প একটু তেল দেবো। এবার এই তেলটা না কড়াইটাকে নাড়িয়ে পুরো কড়াইয়ে আমি তেলটা ছড়িয়ে নেব। তাতে কী হবে, আপনি কম তেলে রান্না করলেও মাছ বা মাংস বা এইসব আলু যখন ভাজবেন, তেলের কড়াইটাকে ভালো করে তেল দিয়ে বুলিয়ে নেবেন, তাহলে কিন্তু তেল মানে কড়াইয়ে লাগে না। তো আমি এটা গরম হয়ে গেলে আমি এখনও একটু গরম হবে, আমি জিরেটা ছেড়ে দেবো। জিরেটা ছেড়ে তারপরে মশলাটা ভেজে তারপরে আলুটা দেবো আমি। তো আজকে আমি পেঁয়াজ রসুন দেবো না। আমরা আজকে শনিবার এমনিও পেঁয়াজ রসুন খাই না, প্লাস আজকে হনুমান জয়ন্তী, তো প্রায় পেঁয়াজ রসুন খাবো না, তো আমি নিরামিষই তৈরি করছি এটা। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরেটা ছেড়ে দিলাম। জিরেটা ফুটে উঠলে এবার আমি আঁচটা একটু কম করে দিয়ে এটার মধ্যে আমি একটুখানি আমাদের স্বাদ মতো নুন মিশিয়ে দিয়েছি। মানে আমি যতটা নুন খেতে পারি ততটা নুন আমি মিশিয়ে দিয়েছি। এটাকে বেশি ভাজলে মানে কারণ জল দিচ্ছি না, তো যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু জ্বলে যাবে এটা। এবার আমি আলুটাকে ম্যাশ করে, আমার কিন্তু হাত ধোয়া আছে, আপনারা হয়তো বলবেন আমি হাতে করে করছি, আমি হাত ধুয়ে নিয়েছি। তো আলুটাকে আমি ম্যাশ করে তারপর আমি ওই মশলার মধ্যে ঢেলে দেবো। আমি একটু ভাবলাম যে আমি একটুখানি তিল দেবো, সবাই বাদাম দেয় চপে টপে, তো বাদাম মটরশুঁটি, আমার মটরশুঁটিও আছে বাদামও আছে, কিন্তু আমার ইচ্ছা করলে একটুখানি তিল দিয়ে দেখি মানে আজকে কেমন লাগে খেতে। তো আমি একটুখানি তিলটাকে জাস্ট একটুখানি টেলে নিলাম, একটুখানি ফুটে উঠলেই, এই তো ফুটে ওঠা শুরু হয়েছে এখন। এবার এটার মধ্যে আমি এই যে আলুর মশলাটা যেটা তৈরি করেছি এটা ঢেলে দেবো। এই যে আমার পটলের ভেতরে আলুর মশলাগুলো ভরা হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি এই লেবুটার একটুখানি চিপে আমি ওই আলুর মশলার মধ্যে দিয়েছিলাম, তাহলে একটু টক টক লাগবে খেতে। আর তিলগুলো ভেজে আলুর মশলার সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর যতটা আমি ভাজা মশলা নিয়েছিলাম আমার অতটা লাগেনি, তো আমি ওটার অর্ধেক দিয়েছিলাম ভাজা মশলাটার। এবার এটা আমি পটলের ভেতরে ঢুকিয়ে নিয়েছি। এবার এই বেসনটাকে আমি ভালো করে খাবার সোডা, একটু লঙ্কা পাউডার আর একটু নুন হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এটার মধ্যে ডুবিয়ে এই যে তেলে ভাজবো আমি। তেলটা আর একটু গরম হবে, একদম ভালো করে তেলটা গরম করে এই পটলটা বেসনে চুবিয়ে ছাড়বো। তখন একটুখানি ওটাকে সিমে করে দেব, কারণ কি ফুল ফ্লেমে ভাজলে এই পটলটা তো কাঁচা আছে, ভেতরে আলুটা ভাজা হলেও কী হবে, পটলটা তো কাঁচা আছে, পটলটাকে ভাজতে হবে। তো ফুল ফ্লেমে ভাজলে পটলটা সেদ্ধ হবে না, ওপরের বেসনটা কোটিংটা পুড়ে যাবে। তাই আগে তেলটাকে ভালো করে গরম করে তারপরে পটলটা একটু মানে কম আছে পটলটা, মিডিয়াম আছে পটলটা ছাড়বো। এই যে ভাজা হচ্ছে। আমি ব্যাটারটা খুব গাঢ় করিনি, কারণ পটলটাও মোটা আবার ব্যাটারও মোটা করবো, যার জন্য কী হচ্ছে একটুখানি পাতলা পাতলা পটলের অংশটা দেখা যাচ্ছে, তাতে কোনো ক্ষতি নেই, বেসনের স্বাদটা তো থাকবেই উপরে। তো আপনারা চাইলে আর একটু গাঢ় করতে পারেন ব্যাটারটা। এই যে আমার ভাজা হয়ে গেছে দুটো, আর দুটো পড়ে আছে। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন একদম ডুবো তেলে, তো আমি তো একটু তেল কম খাই, যার জন্য এটা একটা ঘুরিয়ে 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 আমাকে ভাজতে হচ্ছে, মানে চতুর্দিকটা যাতে ঠিকমতো ভাজা হয়। এটাকে আমি এই দুটোকে এবার আমি নামিয়ে নেব। এই যে পটলের চপ তৈরি।
তার সাথে একটু সস বা পুদিনার চাটনি, ধনেপাতা পুদিনার চাটনি দিয়েও খেতে পারেন। তো ভালো লাগলে বানাবেন। আলুর পুর দেওয়া নিরামিষ, এটা আপনারা আমিষও করতে পারেন। পেঁয়াজ আর রসুন দিয়ে, আমি তো আদা তো দেওয়াই আছে, আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়াই আছে। আপনার আগে পেঁয়াজ আর রসুনটাকে আগে একটুখানি ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে তারপরে আলুটা দিয়ে নাড়িয়ে ওপর থেকে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবেন পুরটা, ব্যাস তাহলেই নিরামিষ হবে। এটার মধ্যে আপনারা কিমাও দিতে পারেন। এইভাবেই আলুর পুরটা করে তার মধ্যে কিমাটাও ভেজে দিয়ে দেবেন, দিয়ে কিমার পুর দিয়েও করে দিতে পারেন। তাহলে চিংড়ির পুর তো সবাই জানেনই, চিংড়ির পুর কীভাবে দিয়ে করতে হয়, মোটামুটি সবাই জানেন আমার মনে হয়। তো চলুন, আমি আবার পরে আরেকদিন কিমা বা চিংড়ির পুর দিয়ে দেখাবো একদিন। আসি তাহলে, আপনাদের সবার ভালো লাগলে বানিয়ে খাবেন আর লাইক শেয়ার করবেন। আশা করি খেতে ভালোই লাগবে, দেখা যাক। তাহলে আসি, নমস্কার।